गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। देखते থাকুন আজকে মঙ্গলবারের ব্লগ। আজকে একটু জগদ্ধান যাব রামকৃষ্ণ মঠ। তো খুব যে সকাল সকাল উঠে কাজ সারছি তা না, আমি যেমন উঠি তেমনই। রান্নার দিদি এসে গেছে, আমি গোপালকে তুলছি। এই 9টা নাগাদ হবে এখন। গুড মর্নিং, হ্যাপি টিউসডে। হরে কৃষ্ণ 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 কৃষ্ণ। মঙ্গলবারের ভোগ লাগলো 9:45, 9:30টার মধ্যেই হয়ে যাব করে। দর্শন করিয়ে দিই, স্নানের পর সাজিয়ে গুজিয়ে পর দোল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকে আর মিস্টার পুরোর কাছ থেকে ফল আনতে বলে ভুলে যেতে আমি ব্লিঙ্কিটে আনিয়ে নিলাম। তো তাতে ভালোই হলো, তাতে সুন্দর একটু লাল আঙুরেরও অনেক দিন ধরে খাওয়া হয়। যেমন ছেলে কবে থেকে আতা খাবে বলছে, এইসব বিরক্তি লেগে যায়। একবার একটা জিনিস আনতে বললে মানুষ 5-7 দিন নয় দেরি হয়, তারপরেও ভুলে যায়। তো যাই, ও নানান ঝামেলা নিয়ে থাকলে আর ভালো কাজ তো ভুলে যাবেই। তো যাই হোক, ব্লিঙ্কিট থেকে আনিয়েছি, চোখে দেখা গেল তাই একটু বলে নিলাম। তো ওটা নিয়েই নিচে নামলাম। আমার পুজোর সাথে মানে পুজো করার মাঝখানেই এসে গিয়েছিল। এবার নিচে নিয়ে নামবো। তারপরে টিফিন তো রেডিই থাকছে আজকাল, রান্না দিদিটা তো ভালোই পেয়েছি। তো তারপরে ছেলেকে ডেকে খেয়ে নেবো। তার মধ্যে মা কি খেলো দেখতে হবে, মা তো রুটি ফুটি অনেক কিছুই আজকাল খায় না। তো তার মধ্যে আমি আর ভিডিও স্কিপ করে নিয়ে একেবারে চলে গেলাম দুপুরবেলার অন্নভোগের টাইমে। তারপরেই, কারণ বিকেলবেলা বেশি রেস্ট না নিয়েই যেতে হবে জগদ্ধান। ওই সব নেই যে অসৌচে যেতে পারবে না বা কিছু। গেছিলাম, কিন্তু আজকে একদম মানে অসৌচ 1 বছর কেটে গেছে, যাওয়ার আজকে প্ল্যান মাকে নিয়ে। ছেলেরা তো সবসময় হয় না। এই বৃষ্টি হলে আর এক মুশকিল, তখন তো আমাকে ওলা নিতে হবে। এই জন্য তো মা রেগে যায়। গাড়ি চালানোটা শিখেছি, লাইসেন্স থেকে শুধু একটু হাতটা পাকার জন্য আমাকে ওলা ভাড়া করতে হয়, নয় ট্রাভেল করে যেতে হয়। বাসেই তো যায়, কিন্তু আমি তো অটোয় যাই। যাই, এই যে বলতে না বলতে বৃষ্টি এসে গেল। এটা বলতে গেলেই আমার সারা জীবনই বলতে হয় যে কোথাও যেতে গেলে, ছেলে না গেলে মা বলে গাড়ি থেকেও নিজে লাইসেন্স করে শুধু একটু হাতটা পাকার জন্য চালাতে পারিস, সব পারিস। আমি কিছু যাবো তখন এই কথাগুলো আমি বলে আপনাদেরও কান পুচে যাবে, কিন্তু আমার যেটা সত্যি মা বলতে তো হবে। বাবা, বৃষ্টি এসে গেল। স্বল্প হলেও ওই ঝিরিং যে বৃষ্টি হয় না, বিরক্ত। তো একটু মা ঘুমিয়ে নিতে 4:30টার পরই ওলা ডেকে নিলাম, ক্যাব এসে গেছে। চলো আসো মা। কি যে ভুলভাল লোকেশনে, একদম ওই দিকে আপনার গাড়ি থাকে আর আপনি এইখানে চলে এসেছেন। যেতে রাখবে 1 ঘন্টা। আমার আজকে জগদ্ধানে সব লেট। স্টেশন কোন দিকে চলে যাচ্ছিলে সবাই? ছিলাম না এই কারণে যে তুমি ঘুমিয়ে নিলে আবার তুমি ডাকতে পারবে না, আমিও ঘুমাবো। তো জগদ্ধান একটা ফর্সা দাদা বলে সেভ করা আছে, বাবু তো হাসে ওই রকমভাবে সেভ করা বলে।
উনি দেখি ধরলো অনেক পরে, তার আগে ওইটাই রিং হয়ে গেল, যেটা যোগদান বলে এমনি শুধু সেভ করা ছিল। ভাবছে বোধ হয় দীক্ষার জন্য। বলছে না, এখন দীক্ষার ব্যাপার তো জানি সবটাই, ওটা আমাদের হয়ে গেছে। এখন গুরুদেব তো রোজ থাকেন না। বললো হ্যাঁ আজকে আছে, চলে আসো। ব্যাস, মানে এই কি গেটটা পুরো অনলাইনে করতে হবে, না লেট হয়ে চলো। জগদ্দান পৌঁছালাম, তাও ভালো দিনের আলো থাকতে পৌঁছে গেছি। একটু ভুলবার লোকে চলে ঠাকুর টানলে দেরি হোক, যাই পৌঁছতে গেলাম কি ওই তো, তাই না মা? ঠাকুর টানলে ঠিক চলে আসে। কেন রাখো না, কত ভক্তিগীতিতে মন দিয়ে দিই, নয় আমি ফটো তুলতেও ভিডিও করতে। মাটি টাকা, টাকা মাটি, টাকার দিকে আমার মন যায় না। জন্য তুমি কি ফেরত দিচ্ছ আমার ওটা দেখার এখন দরকার নেই, দিয়ে হবে না। সেটা আমি দেখেই উঠেছিলাম, বেশি কিছু নেয়নি। হ্যাঁ ভেবেছিলাম, এই করছে না, আমি নিচু পড়ে হাঁটতে পারি না, লোকে উঁচু পড়ে হাঁটে না। থাকে না বড় বড়, আজকে বেশ ফাঁকা ফাঁকা লাগছে। কতদিন বাদে আসলাম মনে, একটু বেশি দিন পরে এলাম মনে হচ্ছে। কোনটা? হ্যাঁ আমি নামটা সেভ করেছি ওইভাবে। এই তো অনেকেই এসছে, আগেই দেখা করে নি। চলো ভালোই হয়েছে। ভালো আছেন? মনে হয় ঠান্ডা লাগছে। হ্যালো, তুমি দেখের ঘর থেকে আসছি, ছবি টবি একটু তুললাম, দু একটা হয়ে গেল। তাও আমি তো ভাবলাম মনে হয় অন্ধকারেই পৌঁছাবো, আলোতেই এসে কি ভালো না। সন্ধ্যা আবার আগে এসেছি।
ঘর থেকে আসলাম। মঠ অধ্যক্ষ লেখাটা, এবার যাই আরতি কক্ষে বসি, ঠাকুরের সামনে বসি, যেটার জন্য আসা। অলরেডি অনেকে এসে গেছে, প্রচুর প্রচুর না অনেক। এখন বাজে হচ্ছে পুরো 6টা। সাড়ে 7টা বেজে গেছে, আমরা বেরিয়ে এলাম। অনেক সময় জগন্নাথ গেলে কি কি আরতি বই পড়ে পড়ে আমরা গান করি, তোলার চেষ্টা করি, কিন্তু প্রত্যেকটা ব্লগে আর দেখাতে যখন যাই করতাম। এখন নিজেই করতে সেগুলো ব্যস্ত থাকি, তাই ক্যাপচারটা করা সবসময় ঠিকও নয়, আর করতে সময়ও পাই না। খিচুড়ি ভোগের খুব ইচ্ছা ছিল, আমার ছেলেরও তাই ইচ্ছে, তো আজকে সেটাও পাওয়া গেল। সত্যি সত্যি খিচুড়ি দিল। সবাই বল জগদ্ধান থেকে বেরোলাম। দাঁড়াও, পিক আপ পয়েন্ট এখন ওরা খুঁজে পাচ্ছে না, আমরাই লাস্ট। 10 এখন যাওয়ার সময় ভাবলাম নর্মাল যাবো, মার পা ব্যথা করছে বলে ভাবলাম না, ভিডিও করি তো সেই জন্য। এটা ফটো না, আমার ইউটিউব চ্যানেল আছে তার জন্য। হ্যাঁ আছে গো, আছে দাদা। তো ক্যাব আসবে, এখন দেখাচ্ছে 10 মিনিট। হ্যাঁ নিই তো, প্রতিবারে এসে নি। টাইম দেখাচ্ছিল 2-5 মিনিট, এটাই মনে হয়। দেখো তো 11। আমাদের ক্যাব এসে গেছে। খোলো, তুমি আগে জমা। চলো, 15 মিনিট বাদে ক্যাব পেলাম। অবস্থা আমাদের খুব খারাপ, তা বলবো না, কিন্তু ঘেমে নিয়ে এক একবার। যা ছিল, কোথায় ড্রপ করছিল? 10 মিনিট পরে দেখা যাবে, 15 মিনিট। যাওয়ার পথে কি আর আসার পথে কি, বেশ নিজের গাড়ি ফিলিং হলো। কারণ যাওয়ার সময়তে আমরাও যেমন সবসময় গান ফান চালিয়ে অল্প যাই, তো যাওয়ার সময় একটু বেশ বাংলা গান, আর আসার সময় দেখি বেশ একটা হিন্দি গান পুরোনো দিনের সব চালালো। কপিরাইট ক্লেমের জন্য আর বেশিক্ষণ সেটা দেখাতে পারলাম, শোনাতে পারলাম না। বেশ মজা করে করে চলে আসলাম। মজা মানে ওই আর কি, ফিলিংসটা বললাম। এমনি জগদ্ধানে এমনিতেই দীক্ষিত হওয়ার পর নন দীক্ষিত আর দীক্ষিতর মধ্যে একটু ফারাক হয়ে যায়। ভালো লাগার ব্যাপার স্যাপারগুলোর মধ্যে অনেক ফারাক হয়ে যায়। বাহ্যিক বোঝানো সম্ভব নয় যে আমার কাছে বা আমাদের কাছে এই জিনিসগুলো অনেকটাই আনন্দ দেয়, অনেকটাই শান্তি দেয়।
তো এই চললাম, এবারে বাড়িতে তারপরে দেখা হচ্ছে। পাক্কা 9টা বাজতে 10-এ, পাক্কা 9টাতেই ভেবেছিলাম ঢুকে যাবো। 9টা বাজতে 10 মিনিট আগে দৌড়াচ্ছে, একটু তাড়াতাড়ি এলাম বলা যায়। তুমি কি পাবো না বাবু আজকে তোমার ভাগ্যে খিচুড়ি ভোগ ছিল। আমি সবে লাইনে দাঁড়িয়ে গল্প করছি, আমার ছেলেরা কোথাও খুব ভোগ পছন্দ করে না, সবসময় দেয় না, ঠিক আজকেই দিয়েছে। বাবু এসে গেছি বাবা, দাদার হাতে খেয়েছে, হ্যাঁ আবার তুলেও রেখেছি। গুড, নে খিচুড়ি ভোগ দিয়েছে তো, বন্ধ করে উঠে খেয়ে নে। না তখন ফোন করে না শুভমের তো আজকে করে 6টা থেকে 6:30 সন্ধ্যাবেলা পড়েছে। হ্যাঁ ওর বলেছিল তো কিরকম হলো। শুভম লিখতে না দেখতে না, বন্ধুরা কিছু হয়ে গেলেই ডিপ্রেশনে চলে যায়। 4 নম্বর ভোগ শয়নে দেওয়ার আগে কখনো এসে দেখানো হয় না কোথাও গেলে, আজকে দেওয়ার সময় দেখালাম এবং দর্শন করিয়ে দিলাম। লাস্ট ভোগের সময় দেখানো হয় না, শয়নে দিচ্ছি। ছেলে বক শুনতে যাই, মা কি করছো তুমি, চুল খাচ্ছ গরমে, আয় বাকি কি গল্পটুকু আছে চলে। তোর জব হয়ে গেছে? আমি তো কিন্তু আজ মোটেই জব করেছি, আর করবো না। আমার ফোন তো আমার হাতেই। তো ছেলে ফিরেও যেমন কোথা থেকে গল্প করে, আর আমি ফিরলেও তো এবার গল্পের পর্ব দিয়েই ব্লগটাকে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।